আমরা যদি এখন দেখি তাহলে এখন দেখতে পাই ইউরোপ দেখতে পাই, আমেরিকা দেখতে পাই, রাশিয়া দেখতে পাই। আল্লাহু আলাম কারা হবে তারা, যাদের সাথে মুসলমানদের চুক্তি হবে। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তির ভিত্তিতে 1/3 শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই তৃতীয় শত্রু কারা? ওই যে বললাম 500 বছর আগে যে হাদিস পড়েছে তার কাছে একরকম মনে হতে পারে, আজকে আমি পড়ছি আমার কাছে একরকম মনে হতে পারে, 500 বছর পরে যে পড়বে তার কাছে আর এক রকম মনে হতে পারে। 500 বছর পরে আমেরিকা, ইসরায়েল, চায়না, রাশিয়া নাও থাকতে পারে, অন্য কেউ আসবে, তখন সে হয়তো তার সাথে মিলানোর চেষ্টা করবে। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান আর মুসলমানদের চুক্তি হবে, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে 1/3 শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় শত্রু ইহুদিও হতে পারে, হিন্দুও হতে পারে, চাইনিজ, মায়ানমারের বৌদ্ধরাও হতে পারে। কারা আল্লাহ ভালো জানে কারা হবে। এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে যে এটার কারণে বিজয় হয়েছে। তখন এক মুসলমান উঠে ওই ক্রুশকে ভেঙে দিবে, অন্য রিওয়ায়েতে আছে ওই ব্যক্তিকে হত্যা করবে। তখন খ্রিস্টান আর মুসলমান আলাদা হয়ে যাবে। এই একটা বিষয়কে কেন্দ্র করে এরা এবার নিজেরা যুদ্ধে জড়িয়ে পড়বে। এই যে খ্রিস্টান এবং মুসলমানদের এই যুদ্ধ, এই যুদ্ধই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধটাই হচ্ছে মালহামাল কুবরা, এই যুদ্ধটাই হচ্ছে বাইবেলে বলা আর্মাগেড্ডন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। এটা এখন হবে। এই যে খ্রিস্টানরা আলাদা হয়ে গেল, মুসলমানরা আলাদা হয়ে গেল, এরা এখন মুখোমুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী সেই দিন খ্রিস্টানদের পদাতিক সোলজার বাহিনীর ফাইটারের সংখ্যা হবে 9,65,000, প্রায় 10 লক্ষ। আর যুদ্ধটা হবে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আর এই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। যুদ্ধের মাঠ থেকে পালানো এমনি কবিরা গুনাহ, মানে ইসলামের কবিরা গুনাহের যদি আমরা শীর্ষ 10 কবিরা গুনাহের লিস্ট করি, শীর্ষ 10, তাহলে শীর্ষ 10-এর একটা হবে জিহাদের মাঠ থেকে পালানো। 1 নম্বরে যদি থাকে শিরক, 2 নম্বরে পিতামাতার অবাধ্যতা, 3 নম্বরে নিজের সন্তানকে হত্যা করা দারিদ্রতার ভয়ে, 4 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। এইভাবে সিরিয়াল যদি নিচে আসতে থাকে, তো শীর্ষ 10টার মধ্যে একটা আসবে জিহাদের মাঠ থেকে পালানো। কিন্তু প্রত্যেক কবিরা গুনাহের তওবা আছে, প্রত্যেক কবিরা গুনাহের তওবা আছে, শিরকেরও তওবা আছে। যত সাহাবী মুসলমান হয়েছে সব তো শিরক থেকেই মুসলমান হয়েছে। যত মানুষ হিন্দু থেকে মুসলমান, সব তো শিরক থেকে মুসলমান হয়েছে। তো শিরকেরও তওবা আছে যতক্ষণ শ্বাস আছে। তাহলে আমরা যে এতদিন জেনে আসলাম শিরক করলে ক্ষমা হয় না, শিরক করলে কখন ক্ষমা হয়? কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের এমনও গুনাহ মাফ করে দিবে যেই গুনাহের জন্য মানুষ ক্ষমাই চায় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার এমনও গুনাহ ক্ষমা করে দিবে যার জন্য সে ক্ষমাও চায় না। আল্লাহ ডেকে বলবে এই গুনাহ করেছো? কেন? হ্যাঁ করেছি। যাও তোমাকে ক্ষমা করে দিই। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে স্বেচ্ছায় মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, যে লাওয়াতাই তুমুনি বিকরাবিল আরজি খাতায়া, আসমান জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে যদি উপস্থিত হও তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। ওই দিন সব ক্ষমা করে দেবো যদি শিরক না থাকে। ওটা হলো ওই দিন। মানে কেউ যদি শিরক মুক্ত অবস্থায় পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, অথবা শিরক করে থাকলে দুনিয়াতেই তওবা করে নেয়, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। শিরক করেছে তওবা করে নেবে। তাহলে এবার অন্য আর যে গুনাহগুলো আছে ছোটোখাটো, যেগুলোর জন্য বিপদে পড়তে পারে, এগুলো আল্লাহ চাইলে স্বেচ্ছায় কিয়ামতের মাঠে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। স্বেচ্ছায় ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। কিন্তু তওবা সব গুনাহের আছে, শিরকেরও আছে যতক্ষণ শ্বাস আছে। তো আমরা আলোচনা করছিলাম যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই যে ভয়ঙ্কর যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষমা নাই। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা।
এই ভয়ঙ্কর যুদ্ধের দিন যারা জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তওবা কোনোদিন কবুল হবে না। তাহলে সব গুনাহের তওবা আছে, কিন্তু এই দিনের যুদ্ধের পালানোর তওবা নাই। 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে, হুম আফজাল সোহাদাইল আরজ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ। 3 ভাগের 1 ভাগ মুসলমান বিজয় অর্জন করবে। এই যে যারা বিজয় অর্জন করবে, আল্লাহ নবী বলছে এরাই কুস্তুনতুনিয়া তথা তুরস্কের ইস্তাম্বুল বিজয় করবে। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ যতদিন এমন এক শহর বিজয় না করতেছে, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, যেই শহরকে তারা তরবারি, তীর, ধনুক, অস্ত্র, গুলি দিয়ে বিজয় করবে না, শুধু মুখের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দিয়ে বিজয় করবে, ততদিন কিয়ামত হবে না। তো কোনো ব্যাখ্যাকার লিখেছেন যে এই যে ভয়ঙ্কর যুদ্ধ হলো সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে, এই যুদ্ধের পরে মুসলমানদের যে বিজয় অভিযান চলতে থাকবে, কেননা 10 লক্ষ খ্রিস্টান এখানে খতম হয়ে গেছে, খ্রিস্টানদের শক্তি শেষ, এখন আর কোনো বাধা নাই। এই যে মুসলমানদের বিজয় অভিযান চলবে, বিজয় অভিযানে প্রথম বিজয় হবে কুস্তুনতুনিয়া, তুরস্কের ইস্তাম্বুল। তো ওই হাদিস দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে, অথবা এই বিজয় অভিযান চলতে 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 একদম ইউরোপের কলজার মধ্যে ঢুকে গিয়ে ইউরোপের বিশাল শহর ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছে যাবে, এবং যখন রোমে পৌঁছে যাবে তখন আর অস্ত্র ব্যবহার করা লাগবে না, তখন তাকবীর দিয়ে রোম বিজয় হবে। ওটাও হতে পারে। তো এই কুস্তুনতুনিয়া বিজয় অথবা ইতালির রাজধানী রোম বিজয়, এই দুইটার কোনো একটা বিজয়ের পরে শয়তান মিথ্যা চিৎকার করে বলবে, দাজ্জাল তোমাদের বাড়িতে ঘরে ঢুকে গেছে। তবে এখানে তার আগে আরেকটা তথ্য শুনে নিই, এই যুদ্ধে কেমন মানুষ মারা গেছে। এই যুদ্ধে এত মানুষ মারা গেছে যে পাখি 1 মাস আকাশে উড়লে লাশের সারি শেষ হবে না। এত মানুষ মারা গেছে যে গনিমতের মাল ও মালের ওয়ারিস কেউ থাকবে না, যে আমি যদি গনিমতের মাল পাবো তো আমার বংশে কেউ বেঁচে নাই, তো কে ওয়ারিস হবে? মানুষ যে মারা গেছে তার যে সয় সম্পত্তি রেখে গেছে, কে ওয়ারিস হবে? তার পুরো বংশে যদি 100 জন থাকে তো মাত্র 1 জন বেঁচে থাকে। এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধের আরেকটা তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে ইয়াখরুজু খিয়ারু আহলিল আরজ মিনাল মাদিনা, এই যুদ্ধে তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষেরা মদিনা থেকে বের হয়ে আসবে সিরিয়ার এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। যাদেরকে রোমান খ্রিস্টানরা বলবে তোমাদের সাথে তো আমাদের কোনো সমস্যা নেই, তোমরা কেন এই যুদ্ধে অংশ নিচ্ছ, তারা বলবে আমরা আমাদের সিরিয়ার ভাইদের একাই ছেড়ে দিতে পারি না, এই জন্য আমরাও এই যুদ্ধে অংশ নিব। তথা মদিনা এবং সিরিয়ার মানুষেরা হবে এই বিশাল মুজাহিদ বাহিনীর একটা বড় অংশ, সিরিয়ার মানুষ এবং মদিনার মানুষ। তো এই যে এই যুদ্ধের পরে খ্রিস্টানদের যে পরাজয় হয়ে গেল, এদের তো আর কিছু বাকি নাই, এখন বিজয়ের পর বিজয়, বিজয় চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত পৌঁছতে পারে মর্মে কিছু হাদিসের ব্যাখ্যা এবং কিছু জয়ীফ হাদিস দ্বারাও প্রমাণিত হয়, আল্লাহ ভালো জানে। অথবা তুরস্কের ইস্তাম্বুল পর্যন্তই শেষ। তুরস্কের ইস্তাম্বুল হোক অথবা ইতালির রাজধানী রোম হোক, শয়তান যখন আকাশ থেকে চিৎকার করে বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করেছে, তখন এই মুমিন মুজাহিদেরা হতভম্ব হয়ে যাবে, কেন এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের আগমন। তখন তারা দাজ্জাল সত্যি এসেছে কি না এই ভয়ঙ্কর শকিং নিউজে যুদ্ধ বাদ দিয়ে, বিজয় অভিযান বাদ দিয়ে আবার ফিরে আসবে সিরিয়াতে। তো এখনও দাজ্জাল বের হয়নি, কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে ফিরে আসতে আসতে দাজ্জাল সত্যি বের হয়ে যাবে, দাজ্জাল সত্যি সত্যি প্রকাশ পাবে। এবং দাজ্জাল প্রকাশ পাওয়ার পর তার যে ফিতনা হবে, সে ফিতনা খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার গতি হবে কাগাইসিন ইস্তাদবারাতহুর রিহ, আকাশের ঝড় বৃষ্টি হলে মেঘমালার গতি যেমন থাকে তেমন। তার পৃথিবীতে বসবাস হবে 40 দিন, 1 দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ। এবং সে যেই অঞ্চল দিয়ে যাবে, যে অঞ্চলের মানুষ ঈমান আনবে, তাদের ধন সম্পদ মৌমাছি যেভাবে মধুর চাকের পিছনে ছোটে, ধন সম্পদ টাকা পয়সা ওই এলাকার মানুষের পিছনে ওইভাবে ছুটবে, আরাম আয়েশ। আর যারা ঈমান আনবে না তাদের কোনো খাবারই থাকবে না, যেহেতু জমিনও ফসল উৎপাদন করবে না সেহেতু পাতাও থাকবে না। তো কি খাবে? এরকম কাঠ, তীর, ধনুক, কাঠ, এগুলো চাবিয়ে চাবিয়ে
এগুলোর মধ্যে থেকে যদি কোনো রস বের হয় সেটা তখন মানুষ খাবে। এটা হচ্ছে আমার হাদিস। কেন, যেহেতু জমিন একটা ঘাসও উৎপাদন করবে না, তাহলে তো ঘাসও পাবে না, পাতাও পাবে না। তাহলে কী পাবে? আগে থেকে বাড়িতে থাকা যে কাঠ খড় যেগুলো ছিল সেগুলো চাপাবে। এরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে মুসলমানরা, যারা ঈমান না আনবে না দাজ্জালের উপর তারা। এবং দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা যে মৃতকেও জীবিত করতে পারে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, সব থাকবে। এই অলৌকিক ক্ষমতাকে মোকাবেলা করার জন্য আর এক অলৌকিক ক্ষমতাধর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যার অলৌকিক ক্ষমতা এত ভয়ঙ্কর, এরকম নিঃশ্বাস তার যতদূর পর্যন্ত যাবে এতদূর যে কাফের থাকবে সে নিঃশ্বাসে মারা যাবে। এইরকম অলৌকিক ক্ষমতা সম্ভব, নিঃশ্বাসে কাফের মারা যাবে। এবং দেখলে দাজ্জাল মারা যাবে, অস্ত্র প্রয়োগ করা লাগবে না। দাজ্জাল চোখ দিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দৃষ্টিতে সে মারা যাবে। কিন্তু তাকে মরতে দেওয়া হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিজে হাতে হত্যা করবে। বাবিলুদ, যা ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে। এবং দাজ্জালের এই ফিতনার সাথে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, সেটি হচ্ছে দাজ্জাল কোথায় আছে, দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচব কীভাবে। তো দাজ্জাল কোথায় আছে মর্মে তামিম আদ-দারির একটি হাদিস খুব প্রসিদ্ধ, যে এক সমুদ্র সফরে তামিম আদ-দারি বের হলো 30 জন মানুষ নিয়ে। ঝড় বৃষ্টিতে নৌকার কোনো দিক থাকলো না, সমুদ্রের ঢেউ তাদের নিয়ে খেললো 1 মাস। 1 মাস পর যখন ঝড় বৃষ্টি থামলো, এক দ্বীপে গিয়ে ভিড়ল। সেই দ্বীপে দেখে এক জীব জন্তু জানোয়ার প্রাণী, যার আগা মাথা সব লোম দিয়ে ঢাকা, প্রাণী কথা বলতেছে। তা যেহেতু আমরা কোনোদিন গরু ছাগল মহিষ ভেড়া মুরগি এদের কথা বলতে দেখিনি, তাহলে জীবজন্তু জানোয়ার কথা বললে তো আমরা ভয় পেয়ে যাব। তো তাদেরও তাই হলো, তারা মনে করলো তো জিন। মানুষ কথা বলতে পারে, প্রাণী কিভাবে কথা বলে, পশু কিভাবে কথা বলে, জানোয়ার কিভাবে কথা বলে, জীব জন্তু কিভাবে কথা বলে। তো ওকে জিন শয়তান মনে করে মানুষের খোঁজে সে বলল যে এইদিকে এক মানুষ আছে, যাও দেখা করো। তো এই মনে করে সেই দিকে আগাতে থাকলো, গিয়ে দেখে সেখানে বৃহৎ আকৃতির এক মানুষ, যেরকম বৃহৎ আকৃতির মানুষ অতীতে কোনোদিন দেখে। তখন দাজ্জাল যদি বৃহৎ আকৃতির হয়, এটা সন্দেহের কিছু নয়। কেন সন্দেহের কিছু নয়? স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই 60 হাত, 30-40 মিটার, 10 তলা বিল্ডিংয়ের চাইতে উঁচু হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যদি এখন আমার সামনে উপস্থিত হয়, তো আমি বিশ্বাস করতে পারব। তাহলে আদমের সন্তান দাজ্জাল বৃহৎ আকৃতির হতেই পারে, অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না। মানে কেউ কেউ এরকম যুক্তি দেয় যে না, দাজ্জাল কীভাবে এত বিশাল আকৃতির হতে পারে, অতএব দাজ্জাল মানে আমেরিকা, অতএব দাজ্জাল মানে চ্যাটজিপিটি, এআই। এগুলো ভুয়া কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। দাজ্জাল আদমের সন্তান, মানুষ, কেমনে বিশাল আকৃতির হতে পারে? আদম নিজেই তো বিশাল আকৃতির। আদমই যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে বিশ্বাস করতে পারো। তো দাজ্জালের সাথে তামিম আদ-দারির যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে দাজ্জাল 4টা প্রশ্ন করেছে। বহায়রা তাবারিয়া, নাখলে বাইসান, আইনে জোগার, নবী আল উম্মি। বহায়রা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি, এটা ইসরায়েলের সীমানার মধ্যে। এখন বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সব মুজিজা এখানে দেখাতেন। এই জন্য ইউরোপ আমেরিকার সব খ্রিস্টান এই সমুদ্র বা এই লেক, এই হ্রদ, এই খাল, এই বিল দেখতে আসে। আর নাখলে বাইসান, এটা হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইত শিয়ান, যেখানকার খেজুরের বাগানের কথা বলা আছে। আর আইনে জোগার, এটা হচ্ছে ডেড সি, জর্ডানের সীমানার কাছে ডেড সির অতি নিকটে একটা জায়গা, স্প্রিং অফ জোয়ার, যেটাও বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামকে যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল সেটা। ফলত এটাও খ্রিস্টানদের কাছে খুব পবিত্র, খ্রিস্টানরা এটাও দেখতে আসে। তো এই 3টা প্রশ্ন করেই দাজ্জাল কি বলছে, 3টার সাথে পানির কানেকশান আছে। পানির সাথে দাজ্জালের কি রহস্য আল্লাহ ভালো জানে। সি অফ গ্যালিলি, সেটাও পানি। নাখলে বাইসানে মানুষ পানি দিয়ে খেজুর চাষ করে কিনা, ওখানেও পানি। আর আইনে জোগারে পানি আছে কিনা, এটাও পানি। আর 3টাতেই দাজ্জাল বললো যে এগুলো সব বাদ হয়ে যাবে, থাকবে না। ওই সি অফ গ্যালিলিতেও পানি থাকবে না, এটাতেও পানি থাকবে না, ওই নাখলে বাইসান ওখানেও খেজুর চাষ হবে না।
এখন কেউ কেউ মনে করে যে দাজ্জাল আসার আগেই মনে হয় এগুলোর পানি কমে যাবে, কিন্তু আর এক হাদিসে দেখা যাচ্ছে, ইয়াজুজ মাজুজের হাদিসে, যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে সবার আগে এই সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া এটার পানি খাবে। তো পানি যদি দাজ্জাল আসার আগেই শেষ হয়, তাহলে ইয়াজুজ মাজুজ পানি কই পাবে? তাহলে দাজ্জাল যে বললো পানি শেষ হয়ে যাবে, তো ইয়াজুজ মাজুজ খাওয়ার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। এটা নিশ্চিত করে বলা যাবে না যে দাজ্জাল আসার আগেই শেষ হবে, এটা বলা যাবে। শেষ হবে একদিন না একদিন, ওই যে ইয়াজুজ মাজুজ আসার জন্য পানি খাবে, তখন শেষ হয়ে যাবে, আল্লাহ ভালো জানে। তো দাজ্জালের এই ফিতনা থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুমিন এবং মুসলমানদের মুক্তি দিবেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যেই নবীর হাতে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা ধ্বংস হলো, সেই নবীকে আল্লাহ বলবেন যে এখন যারা বের হবে তার সাথে তুমিও পারবে না। দাজ্জালের সাথে তো মুমিন মুজাহিদেরা পারেনি, তুমি ঈসা তোমাকে পাঠালাম, তুমি পেরেছ। এখন যারা বের হবে তাদের সাথে তুমিও পারবে না। অতএব মুমিন মুজাহিদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, এখন বের হবে ইয়াজুজ মাজুজ, এদের সাথে আমার কোনো বান্দা এদের মোকাবেলা করতে পারবে। এদের সংখ্যা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের সন্তানের প্রত্যেক 1000-999 জন জাহান্নামে যাবে। প্রত্যেক 1000-999 জন জাহান্নামে যাবে, আদমের সন্তান প্রত্যেক 1000। তো সাহাবীরা হতাশ যে প্রত্যেক 1000-এ যদি 999 জন জাহান্নামে যায়, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরাও তাহলে জাহান্নামে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হতাশ হওয়ার কিছু নাই। প্রত্যেক 1000-এ যে 999 জন জাহান্নামে যাবে, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। ধরেন আল্লাহ নবী তো নির্ধারিত করে বলেন, আমরা যদি অনুমান করি, কথার কথা বলতেছি, যে প্রত্যেক 1000-এর 900 জন হচ্ছে ইয়াজুজ মাজুজ, আর বাকি 100 জন হচ্ছে স্বাভাবিক মানুষ। বাকি 100 স্বাভাবিক মানুষের 99 জন যাবে জাহান্নামে, 1 জন যাবে জান্নাতে, কথার কথা বলতেছে। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা নিদেন পক্ষে ন্যূনতম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ হতে হবে, তার কয়েক শত গুণ হতে হবে। এখন তো 600 কোটি, এই 600 কোটির কয়েকশো গুণ বলিনি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ এসেছে তার কয়েকশো গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ। তাহলে এবার হিসাবে মিলবে যে আদম সন্তানের প্রত্যেক 1000-900 জন জাহান্নামে যাবে, তার অধিকাংশটি ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তো তুর পাহাড়ে যখন আশ্রয় নেবেন, তখন আবার সেম দাজ্জালের মতো বিপদ, খাবার নাই, চাষাবাদ নাই, ফল ফলাদি নাই। ওই বিপদে পড়ে আবার তারা কান্নাকাটি করবে আল্লাহর কাছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। ঈসা আলাইহিস সালামও কান্নাকাটি করবে। তখন আল্লাহ বিশেষ এক রোগে আক্রান্ত করে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ধ্বংসের বর্ণনা হাদিসে এভাবে আছে, কামাউতি নাফাসিন ওয়াহিদ। একটা মানুষ মারা গেলে যেমন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ এরকম একবারে একসাথে অ্যাট এ সেকেন্ড, অ্যাট এ মোমেন্ট মারা যাবে। কেউ আগে কেউ পরে হবে না, একসাথে সব 1 সেকেন্ডে শেষ। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে আসতে চাইবেন, দেখবেন চারিদিকে শুধু লাশ আর দুর্গন্ধ। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই পৃথিবীতে তো বসবাসের উপযোগী 1 ইঞ্চি জায়গাও নাই, খাবো কি, চলবো কি? তখন আল্লাহ বিশেষ এক প্রকার পাখি পাঠাবেন, যেই পাখি এই লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে, আল্লাহর আদেশ। উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, বরফ আচ্ছাদিত, যেখানে আল্লাহ চাই। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসবেন, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এবং 7 বছর ন্যায়ের শাসন চলবে। এই ন্যায়ের শাসনের পর এক মৃদু বাতাসে ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমান সবাই মারা যাবে, শুধু ফাসেক ফাজের থাকবে। এই ফাসেক ফাজেরদের মধ্যেই যত হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, কোরআন পড়ার কেউ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেউ থাকবে না, কুকুর শ্রীগালের মতো খোলা মাঠে জেনায় লিপ্ত হবে, এগুলো এখন, তার আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে এগুলো নয়। ঈসা আলাইহিস সালামের আগে মানুষের ঈমান এমন লেভেলে পৌঁছে যাবে, এমন লেভেলে পৌঁছে যাবে যে তারা দাজ্জালের ফিতনাকেও মোকাবেলা করতে পারবে। মুসলমানদের ঈমান এত উঁচুতে পৌঁছে যাবে
যে দাজ্জাল বের হওয়ার আগে মুসলমানরা সব বিজয় করে নেবে। এই ভারত বলেন, মসজিদে আকসা বলেন, তুরস্ক বলেন, ইউরোপ বলেন, সারা বিশ্ব মুসলমানরা বিজয় করবে। যখন মুসলমানদের বিজয় অভিযান ঠেকাতে পারবে এরকম কোনো শক্তি পৃথিবীতে বাকি নাই, না ইহুদিদের না খ্রিস্টানদের, তখন এবার রাগের মাথায় দাজ্জাল বের হবে। তাহলে যেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করবে, সেই মুসলমানদের কাছে তো নতুন কোনো নবী থাকবে না, নতুন কোনো কোরআন থাকবে না, নতুন কোনো হাদিস থাকবে না। এই কোরআনই যা আমরা পড়ছি, এই হাদিসই যা আমরা পড়ছি। তো ফলত ঈসা আলাইহিস সালামের পূর্বে এগুলো হবে না, যে কোরআন নাই, কাবা ঘরে হজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর নাম নেওয়ার কেউ নাই, না। ঈসা আলাইহিস সালামের আগে তো মুসলমানরা বিশ্ব বিজয় করবে, দাজ্জালের আগে, দাজ্জালের পূর্বেই। তাহলে এগুলো হবে কখন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত জ্ঞানের চর্চা থাকবে না, শুধু ইসলামের চর্চা থাকবে না, শুধু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, তার সর্বোচ্চ চূড়া এবং শিখরে পৌঁছে যাবে। বক্তব্যের যেহেতু জুমার খুতবা, সেহেতু আমরা এই আলোচনা অত বিস্তারিত এবং লম্বা করতে পারতেছি না, কিন্তু শিক্ষণীয় অংশটুকু বলে শেষ করি। দুইটা উত্তর দিয়ে শেষ করবো। এক, এই দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ আছে কোথায়, আর দুই, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কীভাবে, দিয়ে বলে বক্তব্য শেষ। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ কোথায় আছে এই প্রশ্ন উত্থাপন করে আমাদের ঈমান নষ্ট করা হয় এবং উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়। বলে ইয়াজুজ মাজুজ হচ্ছে এই চাইনিজরা ইয়াজুজ মাজুজ, কেউ বলে রাশিয়ানরা ইয়াজুজ মাজুজ, কেউ বলে আমেরিকা ইসরায়েল এরা ইয়াজুজ মাজুজ, কেউ বলেছিল হালাকুখা চেঙ্গিস খারে ইয়াজুজ মাজুজ। না, এগুলো উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না। কেন মানুষের মনে হয় যে সারা পৃথিবী তো আমাদের কন্ট্রোলে, তো কোথায় ইয়াজুজ মাজুজ আর কোথায় দাজ্জাল? কিন্তু আপনি আশ্চর্য হবেন যে মানুষ মহাকাশ সম্পর্কে যতটুকু জানে, এই যে কয়দিন আগেও নাকি চাঁদ থেকে ঘুরে আসলো মানুষ এক সপ্তাহের মধ্যে, তো ওই মানুষদেরকে বলেন, নাসাকে বলেন যে তোমাকে চাঁদে যেতে হবে না, তুমি মাটির নিচে যাও। নাসা মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রাশিয়া, চাইনিজ এবং আমেরিকার সকল বিজ্ঞানীরা মিলে মাটির নিচে শুধু 12 কিলোমিটার ঢুকতে পারে। তারপরে আর কোনো যন্ত্রই টিকে না, সব আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এরকম কোনো যন্ত্রই আর আবিষ্কার হয়। তাহলে মানুষ মহাকাশে যত দূর গেছে, ঠিক তার উল্টা চিত্র মাটির নিচে। কিচ্ছু জানে না মানুষ মাটির নিচে কি আছে, কিছুই জানে না। 12 কিলোমিটারের পরে কি আছে মানুষ জানে না। আর জানার শক্তি এবং ক্ষমতার কনফিডেন্সও মানুষের নাই, বিজ্ঞানীদের নেই। ঠিক মানুষ মহাকাশে যত দূর গেছে তার উল্টা চিত্র মহাসমুদ্রে। মহাসমুদ্রের এমনও জায়গা আছে, এমনও গভীর খাদ আছে যেগুলোতে পৃথিবীর কোনো যন্ত্র কাজ করে না, কোনো নেভিগেশন, কোনো ইন্টারনেট নেটওয়ার্ক। এই জন্য ওগুলো দিয়ে কোনো জাহাজও যায় না, ওগুলোর উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না। তাহলে মানুষ মহাকাশের রহস্য ভেদ করে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু মাটির নিচের রহস্য মানুষ ভেদ করতে পারে, মহাসমুদ্রের রহস্য মানুষ ভেদ করতে পারে। তাহলে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো মাটির নিচে, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো সমুদ্রে। এটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, জানার ক্ষমতাই নাই, জানবে কীভাবে, সম্ভবই না। তাহলে সব আমার কন্ট্রোলে, এটা ভুল কথা। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের এখানে এই মসজিদে এখন ফেরেশতারাও আছে, তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ চাইলে এভাবেও আড়ালে রাখতে পারে দাজ্জাল ইয়াজুজ মাজুজকে, ফেরেশতা এবং জিনকে যেভাবে আড়ালে রেখেছে। আর এর হাজারো প্রমাণ সৃষ্টিজীবে আছে। কুকুর, আমার এই দাড়ি কালো, এটা কুকুর দেখতে পায় না, তাহলে ও আমাকে চিনে কীভাবে? আমার গন্ধে। এই মসজিদের মধ্যে যেটা পাখি ঢুকে, তাহলে ওই ফাঁকগুলো বের করতে পারবে না, দেওয়ালের সাথে কাঁচের সাথে বাড়ি খাবে। সাপ আপনাকে ভিন্নভাবে দেখে, আপনি যেভাবে সাপকে দেখতেছেন আর আপনি আর এক মানুষের সাপও হবে না। তো এরকম আমরা ফেরেশতা এবং জিনকে দেখতে পাচ্ছি না, ওরা আমাদের দেখতে পাচ্ছে। এটা একটা লেভেল, যেটাকে বিজ্ঞানীরা বলছে ডাইমেনশন। যাক, ওই ব্যাখ্যা বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতা পান। ফেরেশতা এবং জিন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন সেখানে রাখতে পারেন, এবং সবশেষ আর একটা হতে পারে আল্লাহ অন্য পৃথিবীতেও রাখতে পারেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান এবং 7 জমিনের কথা কোরআনে বলেছেন, এবং 7 আসমান বানাতে আল্লাহর যা সময় লেগেছে 7 জমিন বানাতে আল্লাহর সেম সময় লেগেছে।
তাহলে 7 আসমান যত বড় 7 জমিনও তত বড়। এই জন্য অন্য জমিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাখেন ইয়াজুজ মাজুজকে এবং দাজ্জালকে, এটা